তো হ্যালো গাইস, চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল টিমের আজকে কাফা ন্যাশন কাপের যে ম্যাচ আছে তাজিকিস্তানের সাথে, সেটি কোথায় দেখা যাবে এবং ইন্ডিয়ান টিমের প্লেয়িং 11 কী হতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখা ভালো, খালিদ জামিল এর আমলে ইন্ডিয়ান ফুটবলে কিন্তু নিউ এরা শুরু হতে চলেছে। সেখানে প্রথমেই তিনি হোঁচট খেয়েছেন, কারণ মোহনবাগান কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে ছাড়েনি, ACL 2 এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সেখানে মানবীর সিং, লিস্টন, থাপা, এমনকি গোলকিপার ফার্স্ট চয়েস বিশাল কাইত, তাকেও কিন্তু খালিদ জামিল পাচ্ছে না এই কাফা নেশনস কাপে। সুতরাং তার হাতে যে সমস্ত অবশিষ্ট প্লেয়াররা ছিল তাদেরকে নিয়ে তিনি কিন্তু একটি মোটামুটি ভালো মানের স্কোয়াড তৈরি করেছেন। এবং আজ রাত 9টা থেকে কাফা নেশনস লিগের ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। ফ্যানকোড অ্যাপে ম্যাচ দেখার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ভালোই আছে এবং সেখানে ব্রডকাস্টিংও ভালো হয়। মাত্র 49 টাকা দিয়ে ফ্যানকোড অ্যাপে আপনারা এই ম্যাচটি দেখতে পারবেন। তো আমরা ভারতীয় যারা ফুটবল ফ্যান্স আছি, প্রত্যেকবার ইন্টারন্যাশনাল টিমের ম্যাচ দেখি এবং মর্মাহত হয়ে আমরা খেলা দেখা শেষ করি, কারণ প্রত্যেকবার আমাদের টিমের থেকে একটা আশা থাকে এবং সেটি কখনোই পূরণ হয় না। তা আমরা ফার্স্ট্রেটেড হয়ে পড়ি এবং ভাবি আর হয়তো ন্যাশনাল টিমের ম্যাচ দেখবো না ফার্স্ট্রেট হয়ে। কিন্তু যখনই আবার ম্যাচ চলে আসে তখন আমরা না দেখে থাকতে পারি না। কি করা যাবে, আমাদের ন্যাশনাল টিম যখন খেলে তখন না দেখে থাকা যায় না। তো প্রত্যেককে এটাই বলবো যে আপনারা ম্যাচটি দেখুন, রাত 9টা থেকে ম্যাচটি শুরু হবে ফ্যান কোডে। আর বিপক্ষ টিম নিয়ে বলতে গেলে তাজিকিস্তান, তারা কিন্তু বর্তমানে ভালো ফর্মে নেই। হ্যাঁ, ভালো ফর্মে নেই, কিন্তু তাদের যে সমস্ত প্লেয়ার তারা কিন্তু আমাদের থেকে ভালো ফরেন লিগে তারা খেলে। সুতরাং প্লেয়ার টু প্লেয়ার ওয়াইজ দেখতে গেলে তারা কিন্তু আমাদের থেকে ফার বেটার। কিন্তু হ্যাঁ, তাজিকিস্তানের সঙ্গে ইন্ডিয়া যদি ভালোভাবে খেলতে পারে এবং অ্যাটাকিং এবং ডিফেন্সিভ যে ট্রানজেকশন সেটি কিন্তু ভালো করে করতে পারলে ইন্ডিয়া জয় পেতে পারে। যতই নিউ স্কোয়াড হোক, কিন্তু স্কোয়াডে কিছু কিছু এমন প্লেয়ার আছে তারা কিন্তু তফাৎ করে দিতে পারে। সুতরাং দেখার অধীর আগ্রহে বসে আছি যে খালিদ জামিল এই নতুন এরা যেটা আজ থেকে শুরু হচ্ছে সেখানে কেমন তিনি শুরু করেন। হ্যাঁ, রাতারাতি হয়তো তিনি ইন্ডিয়ান ফুটবলের পুরো ভোল পাল্টে দিতে পারবেন না, কিন্তু আজকের ম্যাচ থেকে কিন্তু কিছুটা দেখা যাবে যে হ্যাঁ, খালিদ জামিল কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারবে। তো আজকে কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ যেটার জন্য আমরা ইন্ডিয়ান ফ্যান্সরা বসেছিলাম যে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের ম্যাচ কবে দেখবো, তো আজকে সেই দিন। আর আজকের প্লেয়িং 11 সম্বন্ধে বলতে গেলে সেখানে বেশ কিছু চেনামুখ তো আপনারা নেই জানেনই, বিকজ মোহনবাগান ACL 2 এর জন্য প্লেয়ার ছাড়েনি। তো যেটুকু রিসোর্সেস ছিল সেটুকু দিয়েই কিন্তু খালিদ জামিল স্কোয়াড ঘোষণা করেছে এবং তাদের মধ্য থেকে যারা আজকে প্লেয়িং 11-এ খেলতে পারে সেখানে হলো গোলকিপারে আমরিন্দারের আগে অবশ্যই কিন্তু খেলবে গুরপ্রীত সিং সান্ধু। এটা আমার ধারণা। আপনারা কি প্লেয়িং 11 দেখতে চাইছেন বা আপনারা মনে করছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে বলবেন। তো আমি যে প্লেয়িং 11টি আশা করছি সেটি কিছুটা এরকম: গোলে খেলবে গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্সে লেফট ব্যাকে খেলবে রোশন সিং এবং দুটো ডিফেন্স হলো আনোয়ার আলী ও সন্দেশ জিঙ্গান এবং রাইট ব্যাকে খেলবে রাহুল ভেকে, কারণ রাহুল ভেকের একটি ফিজিক্যাল প্রেজেন্স আছে এবং রাইট ব্যাকে খেলার তার অভিজ্ঞতাও আছে। যদি আমরা মিডফিল্ডে দেখি, আমি কিন্তু মিডফিল্ডে দেখছি সুরেশ সিং ওয়াংজাম এবং তার সঙ্গে জিকসান সিং। এখানে হয়তো আমরা অনিরুদ্ধ থাপাকে মিস করবো, আপুইয়াকে মিস করবো, কিন্তু কিচ্ছু করার নেই। এই নিয়েই আমাদেরকে একটা ভালো ফলের আশা করতে হবে এবং ভালো খেলতে হবে। এরপরে যদি আমরা দেখি রাইট উইং কিন্তু আমাদের বরাবরই ভরসা দিয়ে এসে ছাংতে। ইন্ডিয়ান টিম যেমনই পারফরমেন্স করুক, ছাংতে কিন্তু বরাবরই আমাদেরকে মুগ্ধ করেছে। এবং লেফট উইংয়ে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে চলি জিতিন এমএস। এই জিতিন এমএস কিন্তু নর্থ ইস্টের হয়ে ISL-এ দুর্ধর্ষ পারফরমেন্স করেছে এবং তার যে গতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। সুতরাং জিতিন এমএস আজ কীরকম পারফর্ম করে সেটা কিন্তু দেখার জন্য মুখিয়ে রয়েছি। এবং ফরওয়ার্ডে যদি আমরা কথা বলি, সেখানে হয়তো আশিক কুরুনিয়ান এবং ইরফান এডওয়ার্ড, এই দুজনকে আমরা হয়তো দেখতে চলেছি। কারণ হ্যাঁ, আশিক
আশিক প্রভাবত খেলে লেফট উইংয়ে, কিন্তু যেহেতু ইন্ডিয়ান টিমে এখন স্ট্রাইকারে তেমন কেউ নেই এবং সুনীল ছেত্রীর অবর্তমানে সেরকম গোল গেটারও ইন্ডিয়ান টিমে নেই, সেখানে আশিক কুরুনিয়ানের কিন্তু স্ট্রাইকারে খেলার অভিজ্ঞতা আছে। ন্যাশনাল টিমে সে এর আগেও স্ট্রাইকার পজিশনে খেলেছে। সুতরাং ফরওয়ার্ডে আশিক ও ইরফান এডওয়ার্ড নর্থ ইস্টের হয়ে যথেষ্ট চোখে লাগার মতো খেলেছে এবং তার যে ফিজিক্যাল প্রেজেন্স, ইরফান এডওয়ার্ডের যে লম্বা চওড়া ফিজিক্যালিটি, সেটি কিন্তু ফরেন টিমের বিরুদ্ধে সাহায্য করে তাকে ভালো খেলতে। কারণ আমরা যখন বিদেশের টিমের সঙ্গে খেলি তখন কিন্তু বরাবরই দেখেছি যে টেকনিক্যাল দিক থেকে তো আমরা মাত খাই, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল দিক থেকেও আমরা পেরে উঠি না। ফরেন প্লেয়ারদের ফিজিক্সের সঙ্গে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা পেরে ওঠে না। সেখানে জিকসন, ইরফান এডওয়ার্ড, রাহুল ভেকে, এদের কিন্তু ফিজিক্যাল প্রেজেন্সটা সেই বিদেশি মানের। সুতরাং আজকের ম্যাচ তো আমি দেখবই এবং আপনারাও দেখুন ফ্যান কোড অ্যাপের মাধ্যমে। ফল যাই হোক, ভরসা রাখুন, আশা রাখুন এবং ন্যাশনাল টিমকে সাপোর্ট করতে থাকুন। তো আপনারা কীরকম লাইন আপ দেখছেন আজকের জন্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ও বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন।